নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আচ্ছা, বিরিয়ানি নামটা শুনলে কোন বিরিয়ানির কথা মাথায় আসে? চিকেন বা মাটন? এর বাইরে কি কোনো কিছু বিরিয়ানি হতে পারে? হ্যাঁ, হতে পারে। একদম নিরামিষ, কোনো রকম আমিষের ব্যবহার এতে হবে না। পুরোপুরি নিরামিষ একটা বিরিয়ানি আজকে আমি বানাবো, তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আর যারা নিরামিষ খান তারা কিন্তু এই বিরিয়ানিটা একদম খেতে পারবেন, আর খেতেও হবে কিন্তু ভীষণ টেস্টি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিই। বানানোর জন্য প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল একটু বেশি পরিমাণে। তো পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি, কিউব করে কেটে নিয়েছি পনিরগুলো। তো আমরা এমনি যেমনভাবে পনির কাটি তার থেকে একটু বড় রেখেছি। পনিরগুলোকে সাদা তেলে একটু ভেজে নেব। দিচ্ছি একটু স্বাদ মতো নুন, দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, হালকা লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে হাইয়েতে, তো হাইয়েতে রেখেই উল্টে পাল্টে এইরকমভাবে ভেজে নেব পনিরগুলোকে। তো পনিরগুলো ভাজা হয়ে গেলে সবজিগুলো ভেজে নেব। তো সবজিতে রয়েছে গাজর, বিনস আর আলু। এটা কিন্তু আপনারা ফুলকপিও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না সেই জন্য আমি গাজর, বিনস আর আলু দিয়েই করেছি। তো এটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিই। এখানে নিয়েছি আদা আর টমেটো, একটা বড় সাইজের টমেটো আর একটা ছোট টমেটো আর কিছুটা আদা, এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্ট তো বানানো হয়ে গেছে, এদিকে সবজিগুলো অলরেডি ভাজা হয়ে এসেছে, সবজিগুলোকে তুলে নিচ্ছি। সবজিগুলো ওই মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেব। তারপর ওই তেলেতেই দিয়ে দিচ্ছি হিং। তবে হিঙের পরিমাণটা কিন্তু খুব বুঝে ব্যবহার করতে হবে, 1 চিমটে মতোই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু হিঙের একটা গন্ধ এসে গেলে খাওয়া যাবে না। তারপর দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্ট, মানে আদা আর টমেটো দিয়ে এরপর ভালো করে এটাকে একটু কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন তেল উপরে উঠে এসেছে, মানে তেল ছাড়তে শুরু করেছে। এরপর অ্যাড করব রেগুলার গুঁড়ো মশলা। তাতে রয়েছে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা এতে আমি দিচ্ছি না। মিক্সির কাপ ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি, নাহলে যদি মশলাটা লেগে যায় নিচে তাহলে একটা পোড়া গন্ধ এসে যাবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এরপর দেবো বিরিয়ানি মশলা। আমি ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলাই ব্যবহার করছি, সানরাইজের বিরিয়ানি মশলা এখানে দিলাম 1 চামচ মতো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো, মানে আলু, গাজর, বিনস। পনির কিন্তু আমরা এখন দেব না, আলু, গাজর, বিনসটা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব ভালোভাবে। এরপর দিয়ে দিচ্ছি জল। জলটা হালকা গরম করে রেখেছিলাম, সেই জলটাই দিলাম। দিয়ে এরপর এটাকে ভালো করে সেদ্ধ করে নেব, মানে ভালোভাবে, মানে আলুটা যখন দেখব প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে তখন আমরা পনিরগুলোকে কিন্তু অ্যাড করব, তার আগে না, নাহলে পনিরগুলো শক্ত রাবারের মতো হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। চাপা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ করে নেব। তো চাপা খুলে দেখছি, দেখুন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি আছে। এই সময় পনিরগুলোকে অ্যাড করে দেবো এতে, দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও একটু চাপা দিয়ে, মানে মিডিয়াম ফ্লেমেই 3 থেকে 4 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে এদিকে রাইসটাকে আমরা রেডি করে নিই। আমি কিন্তু রাইসটা বানিয়ে রেখেছি। আমি চালটা প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল গরম করে তাতে গোটা গরম মশলা, স্বাদ মতো একটু নুন দিয়ে মানে রাইসটা বানিয়েছি। তো একদম ঝরঝরে আছে, দেখতেই পাচ্ছেন। একটু বিরিয়ানি মশলা নিয়ে নিলাম 1 চামচ মতো, ভালোভাবে রাইসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। তো দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। আমি আরও একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, ওই 1/2 চামচ মতো। একটু স্বাদ মতো চিনি দিচ্ছি, চিনি দেওয়ার কারণে টেস্ট খুব ব্যালেন্স হয় ভালোভাবে। তো এরপর আমরা রাইসটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি, এতে কোনো লেয়ারিং করার কোনো ব্যাপার নেই, জাস্ট ওপর থেকে রাইসটাকে দিয়ে দেব।
তো ওপর থেকে আমি আরও হাফ চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু পুরোটা ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলাতেই করছি, যেমন ওই সানরাইজের বিরিয়ানি মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি দুধ, সেটা আমুল দুধ। আমি হাফ কাপ আমুল দুধেতে আমি ওই জাফরানের যে কালার হয় সেটা আমি মিশিয়ে রেখেছিলাম, জাফরান ফুড কালার, সেটা মিশিয়ে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। দিলাম 1 চামচ ঘি, আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে মুখটাকে আটকে দিলাম, মানে চাপাটা বন্ধ করে দিলাম। দিয়ে ওই যে একটা ছিদ্র আছে ওটাকে একটা পেপার দিয়ে ভালো করে আটকে দিলাম, যাতে হাওয়াটা বেরিয়ে যেতে না পারে। এরপর একদম ফ্লেমটাকে লো করে 12 থেকে 15 মিনিট আমরা দমে রাখবো, তারপরেই একদম রেডি হয়ে যাবে। যখন দেখবেন যে লঙ্কার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, জানবেন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো আমি তারপর একটু বন্ধ করে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট থেকে 7 মিনিট, তারপর এটাকে সার্ভ করে দেবো। তো দেখুন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি একবার, যেহেতু ঘিটা উপরে ছিল, একবার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, তারপর এটাকে সার্ভ করে দেবো। খেতে ভীষণ ভালো হয়, আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। যারা নিরামিষ খান বিশেষ করে, তারা কিন্তু মাঝে মধ্যে এরকম ভেজ বিরিয়ানি, পিওর ভেজ বিরিয়ানি বানিয়ে খেতেই পারেন। তাহলে দেখতেই পেলেন কত সহজে এরকম নিরামিষ পনির বিরিয়ানি বানানো যায়। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই রকম পনির বিরিয়ানিটা যারা নিরামিষ খান বিশেষ করে, আমি বারবার বলছি, তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো খেতে হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই বিরিয়ানি বানিয়ে টেস্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো টাটা।